আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কিছু কথা বলব যেটা একদম পুরোপুরিভাবেই আমার অনুভূতি বা আমার আম ভাবনা থেকে বলতে পারেন। আমি যে খুব মহাপণ্ডিত তা কিন্তু নয়। আমার যতটুকু মনে হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবসময় Facebook বা অনলাইনে বিভিন্ন মানুষের আ কিছু ভিডিও দেখে খুব হতাশ হয়ে যাই। যে মানুষটা অনেক বেশি ভালো আছে, আমি তো আমার জায়গা থেকে আসলে সুখী নেই। সবসময় এটা মনে হয় যে এই আপুটা কত বেশি হ্যাপি আছে, এই আপুটা কত ঘুরে বেড়ায়। অনেক আছে আমরা অনেক ভিডিও দেখে এগুলো কিন্তু ভাবি। অনেক ব্লগার বলেন বা কারো Facebook টাইমলাইনে বিভিন্ন ছবি দেখে এরকমটা আমাদের ভাবনা চলেই আসে। কিন্তু আমার যতটুকু মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষই তার জীবনে কিছু না কিছু স্ট্রাগল করছে। এটা আপনি, আমি সবাই। প্রত্যেকের স্ট্রাগল বা কষ্টগুলো যে একদম একরকম তেমনটা না। কেউ হয়তোবা কম বা বেশি। কারো জীবনের সমস্যাটা ছোট, কারো জীবনের সমস্যাটা বড়, এমনটাই। আমরা সারাদিন জীবনযাপন বা বেঁচে থাকার জন্য আমাদের নানা কাজকর্ম করতে হয়। জীবনধারাটা চালিয়ে নিতে হয়। হ্যাঁ? কিন্তু দিন শেষে সবারই একটা অপ্রাপ্তি বা একটা খারাপ লাগা থাকে। আমার কেন জানি মনে হয় বর্তমান সময়ে এই খারাপ লাগাটা একটু বেশি। আমরা কেউই যেন পুরোপুরিভাবে শান্ত বা সুখী নই। তবুও দিন শেষে আমাদেরকে বলা উচিত আলহামদুলিল্লাহ। আমরা যেমন অবস্থানে আছি তেমনটাই আমরা অনেক বেশি ভালো আছি। কারণ মানুষের মনে শান্তিটা বর্তমান সময়ে অনেক বেশি কমে গেছে। আমি এটা রিয়ালাইজ করি আমার ছোটবেলাটা বা এই সময়টা, এই যে গ্যাপটার কারণে আমি ছোটবেলায় আ মনে হতো যে একটা মানে তখন সময়টার এখন সময়টা অনেক বেশি ফারাক। এখন মানুষের প্রতি মানুষের ভালো লাগা বা ভালোবাসা কম, মানুষের প্রতি মায়া মহব্বত কম। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আগে যেমনটা ছিল বন্ধনগুলো তেমনটাও আজকাল আর দেখা যায় না। আজকাল কারো বাড়িতে কেউ খুব একটা যাওয়া আসাও করে না। যার, যার জীবন বা কর্মব্যস্ততা সবাই সেগুলো নিয়েই ব্যস্ত থাকে। জীবন নিয়েই। তো বলব যে অবস্থানেই আছেন সেখান থেকেই চেষ্টা করবেন আ নিজেকে ভালো রাখার, নিজেকে সুখী ভাবার, নিজের যতটুকু যা কিছু আছে সবটার ভিতর থেকেই নিজেকে একটু হ্যাপি রাখার। আ আসলে দিন শেষে আমরা যদি নিজের বিবেক বা আমার যেটা মনে হয় যে বিবেকের কাছে প্রশ্ন করে নিজেকে সৎ বা একজন ভালো মানুষ হিসেবে জাজ করতে পারি নিজেরটা নিজেই, তাহলেই দেখা গেছে যে দিন শেষে ওই তৃপ্তিটাই জীবনে বেঁচে থাকার জন্য অনেক বড় একটা অবলম্বন হতে পারে। আমি জাস্ট আমার নিজের ভাবনাটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি কেউ খারাপভাবে নেবেন না। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।